কিছু জায়গায় ড্রেনের জল নিষ্কাশনের ব্যবস্থা লাগবে। জুলাই মাসে প্রথম 10 তারিখের মধ্যে আমার একটু মনে করাই দিয়ে আগে দেখতে আগে লেগে যা মানে আমি পাঠাই দেবো কইতাম না। আমরা অনেক দিন কষ্ট করতে আছি। না ঠিক আছে ঠিক আছে। এটা আমাদের একটু রাস্তা দেখে চলে। আমি একবার ট্যাবলেটে পরে দিয়ে কিন্তু হোটেলে আমার লোক আমি করতে পারি। আমি আমার আমরা ওয়াল দিয়া তুলিয়া দিতে, তারা কি করছে মাটি দিয়া বেড়া দিয়া তুলিয়া দিছে। এটা কি সম্মানী 1 বছর তো ঠিকছে না। তিলাক পঞ্চায়েত একটা পথ অবরোধ হয়েছে, তো এখানে কিছু রাস্তার বাজে অবস্থা, পাড়ার রাস্তা, তো এগুলি নিয়ে লোকজনের অবরোধ করা হয়েছে। তো এটাতে আমি নিজে গিয়ে দেখলাম যে রাস্তা অ্যাকচুয়ালি খারাপ অবস্থায় আছে, যদিও ব্রিক্সলেই আছে কিন্তু অনেকটা জায়গায় ভাঙা। তো একটা রাস্তা আমরা পিডব্লিউডি কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার কথা হয়েছে দপ্তরের সাথে, জায়গা রাস্তাটা যত বড় যে সাইজ আছে এটা দেওয়া যাবে, তো সেটার জন্য আমরা প্রসেস করব। আর আরেকটা রাস্তা যেটা আছে এটা আমরা মেইনটেনেন্সের কাজ এখন শুরু করব, পরবর্তীতে ভিবিজি রামজি প্রজেক্টের আন্ডারে এটাতে সিসি রোডের জন্য আমরা একটা প্রস্তাব রাখবো। আর আপাতত এটা মেইনটেনেন্স করা হবে এর মধ্যেই। তো আশা করি সমস্যা এই 2 রাস্তা সলভ হয়ে যাবে। সরকারের একটু সময় দিতে হবে, সময় দিলে হোপফুলি 2-3 মাসের মধ্যে কোনো একটা আপনারা পজিটিভ রেসপন্স পেয়ে যাবেন এলাকাবাসী। থ্যাংক ইউ। ঠাকুরপাড়ার হিন্দি তো অল্প হিন্দি আর হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও।
রাস্তাটা আজ 7-8 বছর হইছে কোনো মেরামতে চলতে আছে না। আচ্ছা এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি আছে রুগী টুগী যাইতে পারে না পূজা করলে একটা লতিমা নেউন্দানা ভাঙি যায়। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আপনারা কি কারোর জানাইছেন এই বিষয় নিয়ে? তারা কি কইছে? তারা কি কইছে? আমার ছেলে বইরা গেছে বাকি রাতে ভাড়া রাস্তাটা 103 টাকা দাম হইছে পঞ্চায়েতে। এটা কোন জায়গা? আদিপাড়া। কোন পঞ্চায়েত? আর আমরা ইয়া নামমারা পঞ্চায়েত তারা কয়েক গাড়ি মাটি ফেলে এসিটা এরপরে বেড়ার ভাঙছে তারার কাজ শেষ এরপরে এবার জলকেই সাইডেও ভাঙছে এই দেখেন, এই যে আমরা রাস্তার হালাত নমকরা রাস্তার হালাত এই যে দেখেন এগুলো দেখেন তারা কয়েক গাড়ি মাটি ফেলে তারা রাস্তা ঠিক করে দিচ্ছে পুকুরের অবস্থা স্যার দেখেন তারপরে ওই জায়গা আমাদের যে খাল ভাঙছে এখানে মানে অনেকবার কওয়া তো প্রশাসন আইছে তখন রাস্তা অবরোধ করলে তো এটা আপনারা নেগেটিভিটি প্রশাসন আউনের পর আমি ধরে রাখছি এই জিনিসটা একটু বুঝেন রাস্তাটা দেখাই রাস্তাটা আমি যাইতাছি একটা কথা বুঝে নিতে পারছি স্যারের কথা আছে যে প্রশাসন আয়ে বলছে এরপরে এখন যা কথা আছে এটা তোমার নেগেটিভ বলতেছে এটা বুঝতেছো না তোমরা এটা বুঝেন না রাস্তা উড়ান 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 তো আমরা রেগাতে তখন পাঠাতাম না রেগাতে পাঠাতে এটা ফাইলের মধ্যে হারাই যায় রাস্তাটা কতদিন আমি আগামী মাসের প্রথমেই ফার্স্ট প্রজেক্ট এটা পাঠাবো দুটোটা ঠিক আছে রাস্তা এরপরে এটা আমরা ডিএম স্যারের লোকে আমরা চেয়ারম্যান তো অলরেডি কথা কইছে মিনিস্টারের চেয়ারম্যানরে দিয়ে কথা কয়া অ্যাপ্রুভাল নিয়ে এটার কাজ শুরু করে সরকারি কাগজ আমি তো জাস্ট ভিডিও এমন না যে আমি কইয়া দিলাম আর হইয়া যাবো সিস্টেম আছে আরে যে পরিমাণে রাস্তাটা ইয়ে আছে এই পরিমাণে ঠিক করে দেখ না আইটা সিসি রোড তো আর করতে হইতো না আমরা তো সিসি রোডের লেগে দাঁড় দিচ্ছি আমাদের উন্নয়ন হচ্ছে এটাই রাস্তার অবস্থা এদিন আমার ছেলে বিশ্বাস করতে না আজকে মানে 8 দিনে 7-8 দিন হইতে আছে পড়ে গেছে এই বাকি আমাদের গ্রামের এইগুলা রাস্তা উন্নয়ন অন্যদিকে হইতেছে কিন্তু আমরা দিকে হইতেছে না উন্নয়ন এরকম রাস্তা আছে নি এরকম রাস্তা কয়েকটা বাইক আছে কয়েকটা গাড়ি আছে বড় গাড়িও আছে এর সারাটা দিকে সামান্য হাইটটা যাইতো রাত্রিবেলা রিস্ক কারণ যে কোনো টাইমে পড়ে যেতে পারে মানুষ আর বৃষ্টি আইলে তো কই লাভ নাই যে অবস্থা হয় সাইডে এই সাইডে যে অবস্থা বৃষ্টি আইলে জোরে বন্যা আসে তো বন্যা চলো এই স্ল্যাব পর্যন্ত দিকে এটা কোন জায়গা? হ্যাঁ এটা- এটা কলোনি নমপাড়া আর কি অনেক জানান হইছে এরপরে রাস্তাটা হয় না এদিক দিয়ে মানুষ সাধারণ মানুষ হাইটে যাইতো রাত্রিবেলা রিস্ক আরে এদিন আর কালকে বই যখন মারাও গেছে এই ফেডনিক অবস্থা যে বেটা হাসে এই রাস্তার অবস্থা দেখেন আজকে অনেক বছর ধরে কইতেছে পঞ্চায়েত আমরা অনেকবার একেবারে যে বেটা হাসে এদিক দি কত বছর ধরে? কত বছর ধরে এটা এটা তো আরে আজকে প্রায় তো 16-17 বছর ধরে রাস্তা এমন এমন? হ্যাঁ তো এখানে যারা পঞ্চায়েত আধিকারিক আছে পঞ্চায়েতে অনেকবার অ্যাপ্লিকেশন দেখছি দেওয়া দুনো হয়েছে সাইডে ফুসকুন্ডি না অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তারা এগ্রি করে না তারা দেখছি করতে করতে শেষ আচ্ছা অনেক দিকে রাস্তায় কিন্তু এই রাস্তাটা হয় না ঠিক আছে অত প্রধানে আর উল্টা করতে আছে না আমরা চাই তাড়াতাড়ি মানে যাতে রাস্তাটা হয়ে যায় এদিক দিয়ে মানুষ সাধারণ মানুষ রাত্রিবেলা হাঁটাচলা করতে নাই শুধু হইছে রিকোয়েস্ট হইছে রাস্তাটা লাগে ঠিক আছে এই সাইড লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।